রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি ভারী বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যাওয়ায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনায় আবুল কালাম নামে শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনার জেরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ঢাকা মেট্রো রেল চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রায় 150 কেজি ওজনের এই বিয়ারিং প্যাড পিলারের সঙ্গে লাইনের সংযোগ রক্ষা করে। এটি ছাড়া ট্রেন চালালে উড়ালপথ ডেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। ফলে নিরাপত্তার কারণে জরুরি ভিত্তিতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই দুর্ঘটনা মেট্রো রেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আবারও বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ গত বছর সেপ্টেম্বরে ওই ফার্মগেট নিচে পড়ে গিয়েছিল, যার ফলে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের কর্মক্ষম সদস্যকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়াও ঘটনার কারণ জানতে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল রউফের নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি বন্ধ থাকা মেট্রো রেল পরিষেবা কখন স্বাভাবিক হবে।